আজকে শ্রীরামপুর বিধানসভার আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী নবনীতা চক্রবর্তী মিরপুরে জনসংযোগ করছেন। মিরপুর সুখপুকুর থেকে ভাদুয়া পর্যন্ত তার পদযাত্রা রয়েছে এবং দেখতে পাচ্ছি সুখপুকুর এলাকা থেকে এই মুহূর্তে যে পদযাত্রা সেটা শুরু হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আইএসএফ এর যারা কর্মী সমর্থক তারা রয়েছেন এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে বামেদের যারা কর্মী সমর্থক তারা রয়েছেন। আর এইভাবেই দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে আইএসএফ এর যারা ছেলেরা রয়েছেন সকলে মিলে এগোচ্ছেন। গোটা মিরপুর এবং ভাদুয়া এই এলাকার যারা রয়েছেন তারা এভাবেই দেখা যাচ্ছে ভোট চাইতে বেরিয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকদের যথেষ্ট উচ্ছ্বাস। প্রার্থীকে কাছে পেয়ে তাদেরকে দেখা যাচ্ছে ফুল পুষ্প বৃষ্টি করতে, কখনো দেখা যাচ্ছে মায়েদের কাছে গিয়ে ভোট চাইছেন নবনীতা চক্রবর্তী। আর এভাবেই দেখা যাচ্ছে যে পদযাত্রা, সেই পদযাত্রায় কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীকে মালা পরিয়ে স্থানীয় মানুষজন স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে স্লোগান দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নবনীতা চক্রবর্তী সিপিআইএম প্রার্থী আইএসএফ সমর্থিত। যদি এই যে পুষ্পবৃষ্টি বা যে আবেগ মানুষের ভালোবাসা, কি বলবেন আজকে মিরপুর গ্রামে? খুব স্বাভাবিকভাবে গত কয়েক বছরের সরকার সাধারণ মানুষকে কিছু দিতে পারেনি। স্বাভাবিকভাবে মানুষের উচ্ছ্বাসে ফেটে পড়েছে। এই এলাকা আইএসএফ পঞ্চায়েতে জিতেছে, সেই কারণে সাধারণ মানুষের উচ্ছ্বাসই বলে দিচ্ছে আমাদের জয় নিচ্ছে। পঞ্চায়েত চালিয়েছে কিন্তু দেখা যাচ্ছে এখানে এখনো কর্মস্থলের গাড়োয়াল থেকে শুরু করে নানান সমস্যার সমাধান হয়নি। হ্যাঁ, পঞ্চায়েতগুলো তো কার্যত কুকুর বাসা, বাস্তু কুকুর বাসা, দুর্নীতির বাসা। দুর্নীতির বাসা করে রেখেছে যে তৃণমূল পঞ্চায়েতগুলোতে, সেই পঞ্চায়েতগুলোর দুর্নীতির কুকুর বাসা আমরা ভাঙবো। আইএসএফ এর যে সমস্ত কর্মীরা রয়েছে তারা প্রতিদিন এই কথা বলেছে এবং এই কথা বেশি করে বলা হয় বলে তৃণমূল ইচ্ছা করে সেই এলাকায় কোনো কাজ করতে দেয়নি আইএসএফ এর কর্মীদের। এগুলো ইচ্ছা করে জোর করে গায়ের জোর দেখিয়ে বেশি দিন টেকা যায় না। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের উৎসাহ আমাদের এবারে জয় নিচ্ছে। এই এলাকায় প্রচুর লোকের নাম বাদ গিয়েছে। স্বাভাবিকভাবে ইচ্ছা করে তৃণমূল এবং বিজেপির ষড়যন্ত্রে কাজ হয়েছে। যখন বিজেপি এই ষড়যন্ত্র করেছে, ইচ্ছা করে নাম বাদ দিয়েছে। সংখ্যালঘু দলিত মতুয়া এলাকা থেকে মানুষের নাম তৃণমূল রাজ্যে বসে নগর দেখছিল, খেলা করছিল, কোন রকম ভাবে কোনো কাজ করেন। আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম। এসআইআর এর যে কাজ, সেই কাজে সাধারণ মানুষের পাশে থেকে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করেছি, ট্রাইব্যুনালে নাম তোলার ব্যবস্থা করেছি। সাধারণ মানুষ বুঝে গেছে। একদমই দেখতে পাচ্ছেন এইভাবে কথা বলছেন এবং দেখা যাচ্ছে যে এভাবেই মানুষজন তাকে হাত মিলিয়ে সৌজন্যতা দেখিয়ে অনেকে এগিয়ে আসছেন। এভাবেই মানুষ আশীর্বাদ করছেন। প্রবীণ নাগরিক তারা এভাবেই কিন্তু দেখা যাচ্ছে নবনীতা চক্রবর্তী সিপিআইএম প্রার্থী তাকে এভাবেই কিন্তু ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন এবং এই এলাকার যিনি সদস্য রয়েছেন সেটা নিয়ে আশঙ্কা করে তিনি হাইকোর্টে মামলা করেছেন যে তৃণমূল নেতা কর্মীদের গ্রেপ্তার হতে পারে। এইসব ভোট এসে গেছে বলে নিজেদের দুর্নীতির বাসা বানিয়ে এক এক করে তৃণমূলকে পুরোপুরি ভাবে তারপরে এগুলো দেখুন না রিপোর্টের সময় সাধারণ মানুষই রায় দিয়ে দেবে যারা দুর্নীতি করেছে এবং দুর্নীতি আতুর ঘরে পরিণত করেছে। সেই দুর্নীতি প্রতিদিন যারা চালিয়ে গেছে, সেই দুর্নীতির এক একজন নেতা নেত্রীদের কিভাবে সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দেবে, সেই রায় আগামী দিনে দিয়ে দেবে। এই আইএসএফের সঙ্গে যে মানে আপনাদের জোট, এটা বাড়তি অ্যাডভান্টেজ এখানে এই যে আইএসএফ এর সমর্থন, এটা কি বাড়তি একটা অ্যাডভান্টেজ আপনাদের ক্ষেত্রে, জেতার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই। গোটা বাংলা জুড়ে যখন দেখতে পাচ্ছেন সাম্প্রদায়িক বিজেপি প্রতিদিন এলাকা এলাকায় দাঙ্গার সূচনা করছে এবং প্রতিনিয়ত এলাকায় এলাকায় গিয়ে তৃণমূল দুর্নীতির বাসা পরিণত করছে এলাকাগুলোকে, তখন তো একদম ভাইজানকে সাথে নিয়ে আমরা দুর্নীতিবাজ তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপিকে, দাঙ্গাবাজ বিজেপিকে পরাস্ত করতে রাস্তায় নেমেছে। আইএসএফ সাথে আছে, স্বাভাবিকভাবে গোটা রাজ্য জুড়েই আছে। এর ফল আমরা পাবো। বুঝতেই পারছেন আমরা নবনীতা চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম এবং তিনি যেমনটা বলছেন
এই যে চণ্ডীতলা, এই যে শ্রীরামপুর যে বিধানসভা, সেই শ্রীরামপুর বিধানসভাতে যেহেতু আইএসএফ এর সঙ্গে বামেদের একটা সমঝোতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা বাড়তি অ্যাডভান্টেজ পাবে এবং বেশি ভোট তারা আশা করছেন। এবং এছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বিষয়, যেটা তিনি আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে, যে তাদের 800 তৃণমূল নেতা কর্মী গ্রেপ্তার হতে পারে, সেই প্রসঙ্গেও কিন্তু নবনীতা চক্রবর্তী বলছেন এইসব আইওয়াস, এইসব করে কিন্তু কিছু মানুষের আবেগ বা মানুষের সহানুভূতি করানো যাবে না, মানুষ তার রায় কিন্তু ভোট বাক্সে দেবেন। আজকে এভাবেই দেখা যাচ্ছে মিরপুর এলাকাতে জনসংযোগ করলেন এই শ্রীরামপুরের যে আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী নবনীতা চক্রবর্তী। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার।